করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস মাহে রমজান, পবিত্র দিন, পবিত্র রজনী, যে যেভাবে কদর করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সেইভাবে এর ফলাফল পাবে। মাহে রমজান সাহাবাদের অবস্থা তো এমন ছিল যে রমজান আসার 2 মাস 3 মাস আগের থেকেই তারা প্রস্তুতি নিতে শুরু করতেন। রমজান মাসের আমলগুলো তারা আগের থেকেই নিয়মতান্ত্রিক ভাবে শুরু করে দিতেন। বিখ্যাত এক তাবেঈ তিনি বলেন যে সাহাবায়ে কেরামের আমল ছিল এরকমের যে 6 মাস পূর্ব থেকেই সাহাবায়ে কেরাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন, আর রমজানের পরের 6 মাস আল্লাহর কাছে রমজানের ব্যাপারে শুধু দোয়া করতেন, আল্লাহ রমজান পেয়েছিলাম, রোজা রেখেছি, নামাজ পড়েছি, ইবাদত করেছি, আল্লাহ আপনি কবুল করে নেন। তার মানে সাহাবায়ে কেরামের সারাটা বছরে ছিল রমজান কেন্দ্রিক, রমজানকে নিয়েই তাদের ভাবনা ছিল। সেই রমজান আমরা পেয়েছি, আগামী বছর রমজান আসবে, সেই পর্যন্ত হায়াত পাবো কিনা সন্দেহ। সেই পর্যন্ত হায়াত পাবো, সুস্থ থাকবো, অনেক অনেক দূরের কথা। কারণ হায়াত এমন একটা সম্পদ, 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এরপরে হায়াত সৃষ্টি করেছি। অথচ আমাদের জন্ম আগে মৃত্যু পরে, কিন্তু আল্লাহ বলেছেন যে না, মৃত্যু আগে জন্ম পরে। আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে চায়, বান্দা হায়াতের জিন্দেগি পেয়ে মরণকে ভুলে যেও না। মরণ কিন্তু নির্ধারিত, অবধারিত, কখন চলে আসবে কারো জানা নাই। নির্দিষ্ট সময় অবশ্যই চলে আসবে, কিন্তু কখন আসবে এখনো আসতে পারে, একটু পরেও আসতে পারে, আজকেও আসতে পারে, আগামীকালও আসতে পারে, 1 সপ্তাহ পরেও আসতে পারে। কখন কার মরণ কিভাবে আসবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এজন্য আল্লাহ মৃত্যুর কথা আগে বলে দিয়েছেন, হায়াতের জিন্দেগির কথা পরে বলেছেন। অতএব আমাদের জীবনকে ওইভাবেই সাজানো দরকার, যেই সময়টা সামনে চলে এসেছে, যেই সুযোগটা পেয়েছি, এটাকে কাজে লাগানো দরকার। ইবাদতের সময় পেয়েছি, ইবাদতটা করে ফেলা দরকার। আমলের সুযোগ পেয়েছি, আমলটা করে ফেলা দরকার। রমজান মাস পেয়েছি, এই রমজানের কদর করা দরকার। যথাযথ রমজানে রমজানকে স্বাগত জানানো দরকার। যথাযথভাবে এই রমজান ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে কাটানো দরকার। কারণ এই রমজান এমন একটি মাস, রাসূল বলেন যে একটা নফল আমল করবা, আল্লাহ তাআলা তোমাকে একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা ফরজ আমল করবা তো 70টা ফরজ আমলের সওয়াব তোমাকে দেওয়া হবে।
1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবা তো 70 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অতএব এই রমজানকে কদর করা দরকার। এই রমজানের যথাযথ আমলগুলো করা দরকার। প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড হিসাব করে করে চলা দরকার। দুনিয়ার জায়গাতেই থেকে যাবে, দুনিয়ার জায়গায় থেকে যাবে, কিন্তু আমি থাকবো না, চলে যাব ওই অন্ধকার কবরে। এজন্য আল্লাহ তাআলার আহকামগুলো, আদেশ ও নিষেধগুলো যথাযথভাবে আদায় করা দরকার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। কোরআনে হাকীমের সূরা নাহলের 90তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই রবের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ, বিল আদল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণতা, ওয়াল ইহসান, 2 নাম্বার হলো সৎ আচরণ, ওয়া ইতা'i যিল কুরবা, 3 নাম্বার হলো নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখা, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং নিষেধ করা হলো আল্লাহর পক্ষ থেকে আনিল ফাহশা। 1 নম্বরে ফাহশা, এর থেকে তোমরা বিরত থাকবা। ওয়াল মুনকার, নিষিদ্ধ বস্তু থেকে ফিরে থাকবা। ওয়াল বাগ, কখনো সীমা লঙ্ঘন করবা না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইযুকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, বয়ান করতেছি, নসিহত করতেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ বয়ান করতেছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইনসাফ ওয়ালা হওয়ার জন্য, ন্যায় পরায়ণ হওয়ার জন্য। সবার সাথে হবে ইনসাফ, ন্যায় পরায়ণ। ইনসাফ এমন একটা জিনিস, ইনসাফের পরের স্তরটাই হলো জুলুম। কারোর মধ্যে যদি ইনসাফ না থাকে সে জালেম হয়ে যাবে। ইনসাফ যদি কারো ভেতরে না থাকে ওই লোকটা জালেম হয়ে যায়। আর জালেম এতটাই নিকৃষ্ট, জুলুম এতটাই খারাপ। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। জুলুম এটা অন্ধকার, এবং হাসরের ময়দানে এই জুলুম ভীষণ এক অন্ধকার রূপ নিয়ে সামনে আসবে। অন্ধকার হয়ে বান্দার সামনে এসে দাঁড়াবে। এই জুলুম দুনিয়ার ভেতরে যখন অন্ধকার চলে আসে
এই অন্ধকার বান্দার পথ চলাকে বাধা দেয়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে ভীষণ অন্ধকার চলে আসছে, কিচ্ছু দেখা যায় না। ওই রাস্তা দিয়ে চলা কিন্তু কঠিন হয়ে যাবে, চলা সম্ভব হবে। হয়তো রাস্তায় চলতে গিয়ে কোনো হোঁচট খেতে হবে, নয়তো রাস্তার পাশে কোনো গর্ত আছে, পুকুর আছে, ওখানে পড়ে যেতে হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এই জুলুম হাসরের ময়দানে অন্ধকার রূপ নিয়ে আসবে, অন্ধকার হয়ে দাঁড়াবে। এজন্য তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাবে। যে যে স্থানে আছো, যে যেখানে আছো, সেখানে তুমি ইনসাফ করো। বাবা হয়েছো, সন্তানদের মাঝে ইনসাফ করো। তোমার পরিবারস্থ, তোমার অধীনস্থ কিছু মানুষ আছে, তুমি তাদের সাথে ইনসাফ করো। তুমি কর্মচারী খাটাইতেছো, তাদের সাথে ইনসাফ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া'মুরু, তোমাদের জন্য আদেশ হলো, বিল আদল, তোমরা ইনসাফকার হইবা। ইনসাফ করবা সবার সাথে। নিজের কাছের মানুষ এই জন্য তার দিকে বেশি ঝুঁকবা, এটা সম্ভব নয়। এর দ্বারা তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হইবা। অতএব যে যতটুকু প্রাপ্য, যার যতটুকু অধিকার আছে, পরিপূর্ণভাবে তাকে বুঝিয়ে দাও, পরিপূর্ণভাবে তাকে দিয়ে দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে ইনসাফ শিখাইছেন। ইনসাফ কেমন ভাবে করতে হয় দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে আসছে। ওগো আল্লাহর রাসূল, কুরাইশ বংশের একটা মেয়ের নাম হলো ফাতিমা। এই ফাতিমার ব্যাপারে কুরাইশের মানুষ আইসা নালিশ করল, রে মুহাম্মদ, এই মেয়েটা আমাদের বাড়ির ভেতরে চুরি করেছে, চুরির বিচার করে দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গেছেন। হাকিমের কাঠগড়ায় দাঁড়ায় পয়গম্বর চুরির বিচার করতেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পয়গম্বর কোরআনের আয়াত শুনায়া দিলেন, চোর মহিলা হোক অথবা পুরুষ, বিচার করো, তার হাত কেটে দাও, হাত কেটে দাও। সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আমার পয়গম্বর যখন চুরির বিচারের রায় ঘোষণা করে দিলেন, মেয়েটা চুরি করছে, এবার তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তিত, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, কারণ কুরাইশ বংশটা হলো আমার নবীর বংশ, আমার নবীর বংশের হলো কুরাইশ। আবার যে মেয়েটার হাত কাটা হবে সেই মেয়েটার নাম ফাতিমা। অন্যদিকে আপনার আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম হলো ফাতিমা। যেই ফাতিমা সম্পর্কে পয়গম্বর বলেন, আল ফাতিমাতু বুদআতুন, ফাতিমা হলো আমার শরীরের একটা অংশ। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছেন যে নবীর বংশের কোন মেয়ের যদি হাত কাটা হয়, আবার ফাতিমা নামের কোন মেয়ের যদি হাত কাটা হয়, দূরের থেকে কোন মানুষ যখন শুনবে তো নবী
মুহাম্মদের দিকে আঙ্গুল উঠাবে খারাপ ভাববে। দূরের থেকে যদি কেউ শুনে কুরাইশের ফাতেমা নামক একটা মেয়ের হাত কাটা হয়েছে চুরির অপরাধে, আসল ঘটনা যারা জানবে না, হয়তো অনেকেই ধারণা করবে কুরাইশ বংশের ফাতেমা তো নবীর মেয়ে, নবীর মেয়ের হাত কাটা গেছে, নবীর সম্মান নষ্ট হয়ে যাবে। কারণ কথা, মুখের কথা তো এমন যে এখন যদি হয় একটা, একটু সামনে গেলে এটার বিপরীত হয়ে যায়। কেউ যদি বলে শুনছো আমি ঢাকায় গেছিলাম, বাস অ্যাক্সিডেন্ট করে 2 জন লোক মারা গেছে, এই কথাটা যদি কেউ আইসা দোহারে বলে, দোহার থেকে যদি এই কথাটা মানিকগঞ্জ চলে যায়, সেখানে গিয়া 2 জন থাকে না যে বাস অ্যাক্সিডেন্ট করছিল 3-4 জন মারা গেছে। আবার এই কথাটা যদি বরিশাল চলে যায়, তখন ওখানে গিয়া কথাটা হবে এমন, শুনছো ঢাকায় গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা 10-15 জন নাই, জায়গা পড়ে গেছে। অথচ মূল কাহিনী হলো যে মারা গেছে 2 জন। মুখের কথা একজন একটু বলছে, সে এটাকে আরো চমক লাগানোর জন্য আরেকটু বাড়ায় বলছে, যেটাকে বলা হয় দিলকে তাল বানানো। এভাবেই তো বেড়ে যায়। তো সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন যে নবীর মেয়ে ফাতেমা, আবার যার হাত কাটা হবে তার নামও ফাতেমা, নবীও কুরাইশ বংশের, ওই মেয়েটাও কুরাইশ বংশের, তো হাত কাটা গেলে নবীর বংশের একটা মান নষ্ট হয়, নবীর বংশের ভেতর একটা কিলোকাল পয়দা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেলেন, কি করা যায়, কিভাবে এটা ফিরানো যায়, নচেত তো নবী মুহাম্মদের সম্মানের উপরে মানুষ আক্রমণ করবে। মানুষ তো এমনি নবীকে কষ্ট দেওয়ার জন্য, অসম্মান করার জন্য ব্যস্ত। কাফেররা তো কত ভাবে নবীকে জ্বালায়, কত ভাবে নবীকে কষ্ট দেয়, কত ভাবে নবীর বিরুদ্ধাচরণ করে, কত রকম কত খারাপ কথা বলে। এখন যদি কুরাইশ বংশের ফাতেমা নামক মেয়ের হাত কাটা হয়, বিষয়টা তো খুবই খারাপ হবে। নবীর সম্মান ইজ্জত বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন। আবু বকর, ওমর, উসমান ও আলী, অন্য সাহাবায়ে কেরাম বৈশা পরামর্শ করে কি করা যায়। নবীর কাছে একটু সুপারিশ করো, নবী যেন এই মেয়েটার হাতটা না কাটে, কারণ এই মেয়েটার নাম ফাতেমা, আবার কুরাইশ বংশের মেয়ে, নবীর মেয়ের নাম তো ফাতেমা। এই আবু বকর, যাও যাও, তোমাকে তো নবী বড় মহব্বত করে, তোমাকে ভালোবাসে, হিজরতের সাথী হয়েছো তুমি, যাও যাও, নবীর কাছে গিয়া সুপারিশ করো, নবী যেন মেয়েটার হাত না কাটে, অন্য বিচার যেন করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি পারবো না, নবী যেখানে বিচারের রায় করেছেন সেখানে সুপারিশ করা আমার সাহস নাই। ওমরকে ডাক দিয়া বলা হয়, ওমর যাও যাও, তুমি তো বড় গরম মানুষ, আবার নরম মানুষ, আবার নবী তোমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, তোমার কথা শুইনা নবীজি হাসেন, তুমি যাও যাও, রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া সুপারিশ করো। ওমর ডাক দিয়া বলে, আমি যতই গরম হই না কেন, যতই শক্ত মনের মানুষ হই না কেন, নবীর সামনে গিয়া নবীর কথার বিপরীতে কথা বলার মতো শক্তি সাহস আমার নাই।
উসমান ডাক দিয়া বলে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আলীকে ডাক দিয়া বলে আলী তুমি যাও, তুমি মেয়ের জামাতা, তুমি নবীর জামাতা। অন্যদিকে চাচাতো ভাই যাও যাও, তুমি নবীর কাছে সুপারিশ করবা, নবী যেন ওই মেয়েটার হাতটা না কাটে, কুরাইশ বংশের যেন সম্মান নষ্ট না হয়ে যায়। হযরত আলী বলে আমার দ্বারাও সম্ভব না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলে কেউ যেতে চায় না। একজন সাহাবা বুদ্ধি করে ডাক দিয়ে বলে আমরা তো বড় আছি, কোরআনের বিধান আমরা বুঝি, হাদিসের বিধান তো আমরা বুঝি, নবীর সামনে গিয়া নবীর মতের উল্টা কথা বলা আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু নবীর একটা নাতি আছে উসামা, এই নাতিটাকে নবী খুব মহব্বত করে। কেন কেন বলে এই উসামা হলো যায়েদের সন্তান, যায়েদকে বলে নবীর পাল্য পুত্র হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদকেও নবী বড় মহব্বত করতেন, কারণ হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু গোলাম হাদিয়া আসছে, কিছু গোলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত খাদিজার কাছে কয়েকটা গোলাম নিয়ে আসছে, এবং তোমার কাজের জন্য তোমার যে গোলামটা পছন্দ হয় তুমি সেটা রেখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যায়েদকে দেখেই ভালো লাগছে, চেহারার ভেতরে মায়া মায়া ভাব, ছেলেটা বড় ভদ্র। খাদিজাতুল কুবরা যায়েদকে রাইখা দিয়েছেন। আল্লাহর নবী ঘরে আসার পর খাদিজা ডাক দিয়া বলে পয়গম্বর এই যে আমার একজন গোলাম হাদিয়া আসছে। ওগো আল্লাহর রাসূল আমি গোলাম দিয়া কি করব, আমি গোলামটা আপনাকে দিয়ে দিলাম, কারণ আপনি দ্বীনের দাওয়াতের জন্য যান, বাহিরে আপনি একা একা যান বড় ভয় লাগে। ওই মক্কার কাফের বেঈমানরা আপনাকে কত কষ্ট দেয়। ও পয়গম্বর আপনি এখন থেকে যেখানে যাবেন যায়েদকে সাথে নিয়ে যাবেন। পয়গম্বর যায়েদকে গ্রহণ করে নিলেন, নিজের সন্তানের মতো যায়েদের সাথে ব্যবহার করেন, আচার করেন। কিছুদিন পর হযরত যায়েদের বাবা রাহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে মুহাম্মদ এই সন্তান যায়েদ হলো আমার সন্তান, অর্থের অভাবে আমার সন্তানকে বিক্রি করেছিলাম, গোলাম হয়ে গেছে। মুহাম্মদ আজ আমি টাকা সম্পদ নিয়ে আসছি, আমার সন্তানকে ফিরিয়ে দাও, বিনিময়ে তুমি যত টাকা চাও আমি তোমাকে দিয়ে দেই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের বাবাকে ডাক দিয়ে বলেন ও যায়েদের বাবা টাকার কোনো দরকার নাই, কারণ তোমার সন্তান যায়েদকে তো আমি অনেক আগে আযাদ করে দিয়েছি। এবার তুমি যাও, তোমার সন্তানের কাছে যাও, তোমার সন্তানকে গিয়ে প্রশ্ন করো, ওই সন্তান যদি তোমার সঙ্গে যেতে চায় তুমি টাকার বিনিময় ছাড়াই তোমার সন্তানকে নিয়ে যাও, কোনো আপত্তি নাই। যায়েদ সামনে দাঁড়ানো, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ানো। যায়েদের বাবা যায়েদকে ডাক দিয়া বলে যায়েদ চলো, মুহাম্মদ তোমাকে আযাদ করে দিয়েছেন, তুমি এখন তোমার বাবার ঘরে চলো, তোমার আপন ঘরে চলে যাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের বাবার দিকে যায়, আরেকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়। এই কিছুক্ষণ তাকায় যায়েদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়ে। যায়েদের বাবা ডাক দিয়া বলে, যায়েদ চলো বাবার কাছে যাইবা, কান্না করার কি দরকার? হযরত যায়েদ নিজের বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি আমার জন্মদাতা বাবা হইতে পারো, কিন্তু এখন আমি যার ঘরে আছি তোমার ঘরের চাইতে এই ঘরটা অনেক দামি। সুবহানাল্লাহ। ও বাবা, এখন আমি যেই ঘরের ভেতরে আছি, যাকে আমি বাবা বলে সম্বোধন করি তিনি হলেন আসমান জমিনের শ্রেষ্ঠ মানব। যাকে আমি মা বলে সম্বোধন করি ওই খাদিজা হলো দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ একজন মহিলা। ও বাবা, এখন আমি যেই ঘরের ভেতরে থাকি সেই ঘরের ভেতরে রহমত নাজিল হয়, এই ঘরের ভেতরে কোরআন নাজিল হয়, এই ঘরের ভেতরে আল্লাহর বানানো ফেরেশতাদের সরদার জিবরাইলের আগমন হয়। এমন একটা দামি ঘরে আমি থাকার পরে এই দামি ঘর ছাড়িয়া আমি তোমার কম দামি ঘরে আর যেতে চাই না। সুবহানাল্লাহ। হযরত যায়েদ তার বাবাকে জানায় দেয়, বাবা না, জন্মদাতা বাবা হইতে পারো, কিন্তু নবী মুহাম্মদের ঘর ছেড়ে আমি কোথাও যাব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদকে বেশি মহব্বত করতেন, কারণ নিজের বাবাকে ছাইরা নবীর কাছে আয়েশা থাকে। নবীও বড় মহব্বত করে, যায়েদও নবীকে বড় মহব্বত করেন। বিবাহ করার পর যায়েদের ঘরে যে সন্তান আসছে এই সন্তানের নাম হলো উসামা। এই উসামাকেও নবী খুব মহব্বত করেন, বড় ভালোবাসেন। নবী কাঁধে নিয়ে মসজিদে যায়, কোলের ভেতরে বসায়া রাখে। নবী নামাজ আদায় করে, নবীর নাতি নবীর ঘাড়ের উপরে উঠা বসে, আবার নবী পাশে রাখে, আবার নবী নামাজ আদায় করে, কোলে দেয়, চুমা খায়। যায়েদের সন্তান উসামাকে নবী এতটাই মহব্বত করেন। সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করে বলে, এই নবীর কাছে এই উসামাকে আমাদের পক্ষ থেকে সুপারিশ শিখায় পাঠায় দাও। উসামা, নবী তো ছোট, উসামা তো ছোট মানুষ, আবার নবীও বড় মহব্বত করে, এই ছোট মানুষটাকে নবীর কাছে পাঠায় দাও, আমাদের কথাগুলো নবীর কাছে গিয়ে বলবে, নবী হয়তো বিচারটা একটু শিথিল করতেও পারে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে উসামাকে ডাক দিয়া বলে, উসামা যাও যাও, তুমি নবীর দরবারে চলে যাও, তোমার নানাকে গিয়া বলবা, নানা যেই মহিলার হাত কাটার তুমি অর্ডার দিয়েছো এই মহিলার নাম হলো ফাতেমা, আবার তোমার মেয়ের নামও ফাতেমা, এই মেয়েটাও কুরাইশ বংশের, তোমার বংশটাও কুরাইশ বংশ। ও নানা, যদি বিচারটা একটু শিথিল করতা বংশের মান মর্যাদা রক্ষা পায়। হযরত উসামা ছোট মানুষ, নবী বসে আছেন, উসামা গিয়া নবীর গানের উপরে বসছেন, গালের সাথে গালটা লাগাইছেন। এবার আস্তে করে ডাক দিয়া বলে, নানা যেই মেয়েটার তুমি বিচার করেছো হাত কাটা যাবে, ও নানা বিচারটাকে একটু শিথিল করা যায় না? ওই মেয়েটার নাম তো ফাতেমা, আবার বংশটাও কুরাইশের, একটু কি শিথিল করা যায় না? আল্লাহর
মাত্রই চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, নবীর কপাল থেকে ঘাম পড়তে শুরু হয়ে গেছে। নবী আমার বসার থেকে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় কঠিন হুঙ্কার দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই ছোট্ট ওসামাকে দিয়ে তোমরা আমার কাছে যে সুপারিশ পাঠাইলাম, ভালো করে শুনে নাও, শুনে নাও। চুরির বিচার হলো হাত কাটা। একটা কুরাইশ বংশের মেয়ের হাত কাটার জন্য সুপারিশ করেছো, অথচ আমি মুহাম্মাদের ইনসাফটা হলো এমন, ন্যায় বিচারটা হলো এমন, এই মেয়ের স্থানে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমার মেয়ের হাত কাইটা আমি জমিনে ইনসাফ কায়েম করতাম। সুবহানাল্লাহ। যে আমার মেয়েও যদি আমার মেয়ে ফাতেমাই যদি চুরি করত, তাহলেও তো আমি তার হাত কাটতাম, ইনসাফ করতাম। আর সে তো কুরাইশের একটা মেয়ে। নবী আলাইহিস সালাম এভাবে ইনসাফ শিখাইছেন, এভাবে ইনসাফ শিখাইছেন প্রত্যেকের সাথে, যার অধীনে যে আছে। আমি যেখানে আছি, যেখানে আমার কর্তৃত্ব আছে, প্রত্যেকটা জায়গায় আমাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এমনকি আমার নিজের সাথেও আমাকে ন্যায় বিচার করতে হবে, নিজের সাথেও আমাকে ইনসাফ করতে হবে। আমি শুধু আমার শক্তি আছে বলে সারাদিন আমি আমাকে খাটাইলাম, কষ্ট করে করে সম্পদ অর্জন করলাম, নিজের শরীরের কোনো খেয়াল রাখলাম না, এটাও হলো জুলুম। নবী বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, যে তোমার আহালের যেমন হক তোমার উপরে আছে, তোমার নিজের শরীরেরও তো কিছু হক আছে তোমার উপরে। তুমি তোমার শরীরকে যেভাবে খুশি সেভাবে চালাইতে পারো না, তোমার শরীরের হক আছে। তুমি অবহেলা কইরা, জাতা কইরা নিজেকে নিজে কষ্ট দিতেছো, হাত কাইটা নাম লিখতেছো, বিভিন্ন রকমের চামড়ার উপরে ট্যাটু করতেছো, এগুলা জুলুম, নিজের উপরে নিজে জুলুম করতেছো। অযথাই নিজের হাত দিয়ে নিজের পায়ের মধ্যে জোরে মারলে একটা থাকো, এটাও জুলুম। প্রত্যেকটা স্থানে নিজের সাথেও নিজে জুলুম করিল না, নিজের সাথেও নিজে ইনসাফ করো। পরিবারস্থ অধীনস্থ যারা আছে সবার সাথে ইনসাফ করো। সাবধান, জুলুম করিও না, জালেম হইও না। আল্লাহ বলেন, জালেম এর ঠিকানা হবে জাহান্নাম। আর যদি ইনসাফ ওয়ালা হও, ন্যায় পরায়ণ যদি হও, আল্লাহ বলেন হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপের ভেতরে মানুষগুলো ছটফট করবে, ওই তাপের থেকে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দান করব যারা ন্যায় পরায়ণ, যারা ন্যায় পরায়ণ, ইনসাফ করেছে যারা, সব ক্ষেত্রে যারা ইনসাফগার হবে, এদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে কঠিন রৌদ্রের তাপ থেকে, সূর্যের তাপ থেকে আমার আরশের ছায়ার নিচে আমি ছায়া দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক নাম্বার আদেশ হলো বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় পরায়ণ হয়ে যাও। দুই নাম্বার ওয়াল ইহসান, দয়াবান হয়ে যাও, রহম দিলওয়ালা হয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال
সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর দয়া চাও, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি দয়া চাও, করুণা চাও, তাহলে তুমি মানুষের উপরে দয়া করো। তুমি যদি মানুষের উপরে দয়া করো, আল্লাহ তোমার উপরে দয়া করবেন। তুমি যদি মানুষের উপরে দয়া না করো, আল্লাহ তোমার উপরে দয়া করবে না। আল্লাহ তাআলা বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মানুষের উপরে দয়া এমন ভাবে করবা, আমি আল্লাহ যেমন তোমার উপরে দয়া করেছি। আমি আল্লাহ যেমন দয়া তোমাকে করি, তুমিও মানুষকে এভাবে দয়া দাও। আমি আল্লাহ তোমার উপরে কেমন দয়া করলাম, বলে তোমার যা প্রয়োজন, প্রয়োজনের থেকে বেশি আমি আল্লাহ তোমাকে দিই। একটা চোখ হলেই তো তোমার দুনিয়ায় চলা সম্ভব। আমি আল্লাহ তোমাকে দয়া করে, ইহসান করে দুইটা চোখ দিছি। এক কান হলেই তো সম্ভব শোনা। আমি আল্লাহ দয়া করে তোমাকে দুইটা কর্ণ দিয়েছি। আমি আল্লাহ তোমার যতটুকু প্রয়োজন, তুমি যতটুকু পাওয়ার যোগ্য, তার থেকে অনেক অনেক বেশি দিয়ে দিছি। আল্লাহ তাআলা যদি আপনার আমল করে দয়া না করতেন, একটা সেকেন্ড বেঁচে থাকার মতো শক্তি আমাদের ছিল না। কারণ আল্লাহ তাআলা 24টা ঘন্টা আমাকে আপনাকে যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে আপনাকে আমাকে আদেশ নিষেধ করেছেন, একটু বলেন তো আমরা তার কতটুকু পালন করি, কতটুকু মানি? আল্লাহ যে কাজগুলো আপনাকে আমাকে দিয়েছেন, সেই কাজের কতটুকু কাজ আমরা করলাম, কতটুকু করলাম? একজন কামলা, একজন দিন মজুরকে যদি বাজার থেকে ভাড়া কইরা বাড়িতে আনি কাজের জন্য, 8টা থেকে 4টা পর্যন্ত সে কাজ করবে। এই কাজের ভেতরে যদি সে 4-5 ঘন্টার কাজের ভেতরে যদি 2 ঘন্টায় সে বসে থাকে, কোন মালিক কিন্তু তাকে পারিশ্রমিক দিবে না। কোন মালিক এমন কামলা, এমন কর্মচারীকে তার কাজে আর রাখবে না, বেতন দিবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে চলতে বললেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি কাজ দিলেন, আল্লাহর দেওয়া কাজের কতটুকু কাজ আমরা করি না তো করি না, আবার উল্টা আল্লাহর বিরুদ্ধাচরণ করি, আল্লাহর বিরুদ্ধাচরণ করি, আল্লাহর ব্যাপারে অভিযোগ করি। নিজের দায়িত্ব তো ঠিকভাবে পালন করতেছি না, উল্টো আবার মালিককে আক্রমণ করে বসি। অতএব আল্লাহ তাআলা আপনার আমার উপরে দয়া দিয়ে রাখছেন, ইহসান করেছেন, রহমের নজরে আপনাকে আমাকে লালন পালন করতেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে যখন মুনাজাত করো, আল্লাহর কাছে এইটা বলিও, আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাদের সাথে ইনসাফ করিয়েন না, আপনি আমাদের সাথে ইহসান করিয়েন, দয়া করিয়েন। আল্লাহ যদি আপনি ইনসাফের কাঠগড়ায় আপনি আমাকে দান করান, আমি টিকব না। আল্লাহ যদি ইনসাফের কাঠগড়ায় দান করান, ইনসাফের সাথে যদি বিচার করেন, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহকে বলা, আল্লাহ দুনিয়াতে যেমন দয়া দিয়া পালতেছেন, দুনিয়াতে যেমন রহমের সাথে, দয়ার সাথে আপনি আমাকে লালন পালন করতেছেন, হাসরের ময়দানে আল্লাহ
এইভাবে দয়া দিয়া আমাকে জান্নাত দিয়া দিও। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, তোমরা তোমাদের দায়িত্ব ইনসাফের সাথে আদায় করবা। দুই নাম্বার, মানুষের সাথে দয়া করবা, মানুষের উপরে রহমের নজরে তাকাইবা, দিল দিয়া মানুষকে মহব্বত করবা। শুধু মানুষ কেন, যত হায়াওয়ান জানোয়ার আছে, আমি আল্লাহর বানানো মাখলুক আছে, সবার সাথে সৎ আচরণ করবা, রহমের আচরণ করবা, ইহসান করবা। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাটা একজন আরেকজনের উপরে দয়া করবে, আল্লাহ তার উপরে দয়া করবেন। রাহমাতুল লিল আলামিন। ওই বনি ইসরাইল গোত্রের এক মহিলার কথা শোনান। একজন মহিলা পতিতা নারী, সারা রাত অবকর্ম করে সকালবেলা বাড়িতে যাইতেছিলেন। বাড়িতে যাওয়ার পথে হঠাৎ তাকায় দেখেন একটা কুকুর একটা কূপের পাশে জিহ্বা বের করে হাঁপাইতেছেন। মহিলা বুঝতে পেরেছেন এই কুকুরটার পানি পিপাসা লাগছে, পানি দরকার। নিজের চামড়ার মোজা খুইলা রশি লাগায়া কূপের থেকে পানি উঠায়া কুকুরটাকে পানি পান করাইল। এই পানি পান করার কারণে, একটা কুকুরের উপরে দয়া করার কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। হেদায়েতের বিনিময়ে নবী বলেন, এই মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কুকুরের সাথে সৎ আচরণ কইরা যদি জান্নাত পায়, মানুষ মানুষের সাথে যদি ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, আল্লাহ তাআলা কেন এই মানুষটাকে জান্নাত দিবেন? আল্লাহ তাআলা কেন এই মানুষটার উপরে দয়া করবেন? এই জন্য নবী আল্লাহ তাআলা বলেন, এক নাম্বারের দায়িত্বগুলো ইনসাফের সাথে বন্টন করো। দুই নাম্বার, মানুষের উপরে দয়া করো, ইহসান করো। ইনসাফ এবং ইহসান দুইটার ভেতরে পার্থক্য হলো, ইনসাফ হলো যে যতটুকু পাওনা তাকে ততটুকু দিয়ে দেওয়া, আর ইহসান হলো যে যতটুকু পাওয়া তার থেকে আরো বেশি তাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদী থেকে ঋণ নিছেন, সময় নির্ধারণ করেছেন, কিন্তু ইহুদি খারাপ মানুষ। সময়ের আগে আয়েশা নবীর গলা ধরছে, মুহাম্মদ আমার পাওনা আমাকে পরিশোধ করে দাও। নবী ডাক দিয়া বলে, তোমার পাওনা নেওয়ার এখনো তো সময় বাকি আছে, সময় তো হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজ গরম হয়ে গেছে। তিনি গিয়া ইহুদির কলার ধরছেন যে তোর কত বড় সাহস, নবীর তো ঋণ পরিশোধ করার এখনো সময় বাকি আছে, আর তুই আয়েশা নবীর কলার ধরলি। হযরত ওমর যখন ধমক দিবেন, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলে, ওমর তুমি তার পাওনা তাকে বুঝায় দাও, সে যেটা পাওয়ার ঋণ পাবে সেটা তুমি তাকে দিয়ে দাও, আর তুমি যে ধমক দিলা তাকে, এই এর বিনিময় আরো কিছু বাড়ায় দাও। সুবহানাল্লাহ। অথচ এই ইহুদি সে তো দয়া পাওয়ার যোগ্য ছিল না, বরঞ্চ নবী শুধু দয়াই ইনসাফের সাথে তার পাওনাই আদায় করেন নাই, বরং ইহসানের সাথে, দয়ার সাথে যা পাইতো তার থেকে আরো বেশি তাকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, মানুষের সাথে দয়া করো,
আল্লাহ তোমার উপরে দয়া করবেন। আল্লাহ বলেন যে তোমাদের উপরে আদেশ হলো, 1 নাম্বার তোমরা ইনসাফ করবা, 2 নাম্বার তোমরা মানুষের উপরে, সমস্ত মাখলুকাতের উপরে দয়া করবা, ইহসান করবা। 3 নাম্বার ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে এদের সঙ্গে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। সাবধান, আত্মীয় সম্পর্ক বজায় রাখবা, কখনো ছিন্ন করবা না। কারণ পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, যে নাকি লা ইয়াদখুলুল জান্নাতা কাতিব, যে নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিবে, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক যে কেটে দেয়, ছিন্ন করে, তার জন্য জান্নাত হারাম, জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য নবী বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। হঠাৎ এক সাহাবা মজলিস থেকে উঠে চলে গেলেন, বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার এসে পেছনে বসলেন। নবী আলাইহিস সালাম বয়ান শেষ কইরা ওই সাহাবাকে ডাক দিয়া বলে, রে সাহাবা, কি ব্যাপার, মজলিসের মাঝে তুমি উঠে গেলা, আবার কিছুক্ষণ পরে এসে বসলা, কারণ কি? সাহাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আত্মীয় সম্পর্কের ব্যাপারে বলেছেন, আমার সাথে আমার এক আত্মীয়র দূরত্ব ছিল, এই জন্য আপনি যখন বলেছেন আমি সাথে সাথে গিয়া তার সাথে দেখা কইরা আবার চলে আসলাম। আমি যখন তার কাছে গেলাম, কোন কথা ছাড়াই সে আমাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে নবী যখন বলেছেন সাহাবা সাথে সাথে আমল শুরু করে দিয়েছে, যে আমার তো অমুক আত্মীয়র সাথে আমার ঝামেলা আছে, আমি সাথে সাথে গিয়া তার সাথে ঝামেলা মিটিয়ে দিই। কারণ আত্মীয় সম্পর্ক যদি আমার বিচ্ছিন্ন থাকে, আত্মীয় সম্পর্ক যদি ভালো না থাকে, নবী বলছেন আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, তোমার নিকট আত্মীয় যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করো, সম্পর্ক ঠিক রাখো। সাবধান, নিকট আত্মীয় যারা আছে, রক্তের আত্মীয় যারা আছে, এদের সাথে কখনোই দূরত্ব করিও না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। কোন মুসলমান অপর একজন মুসলমানের সাথে আত্মীয় সম্পর্ক তো দূরের কথা, এক মুসলমান আরেক মুসলমানের সাথেও যদি কোন কারণবশত রাগ করে, যদি অসন্তুষ্ট মনে যদি বিরত থাকে, একদিন, 2 দিন, 3 দিন রাগ করে যদি কথা না বলে, 4th দিন থেকে আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষণ হয়, আযাব বর্ষণ হয় তার উপরে, অভিশাপ দিতে থাকে আল্লাহ, যে তুমি একজন মুসলমানের সাথে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঠিক আছে, এর পরেও কেন তার সাথে তুমি রাগ হয়ে রইলা। আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। আর আত্মীয় সম্পর্ক যদি এমন হয়, তাহলে সেটা তো আরো কঠিন কথা, সেটা তো আরো কঠিন। আত্মীয় সম্পর্ক কোনোভাবেই নষ্ট করা যাবে না। বলা হয় যে সে তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব? আমার আত্মীয়, আমার ভাই আমাকে, বাবা, মামা, আমার চাচা, আমার অমুক, সে তো আমাকে গালি দেয়, তা আমি তার সাথে ভালো ব্যবহার করব কেন? আমি ওই জন্য তার সাথে মিশি না, তার কাছে যাই না, তার সাথে কথা বলি না।
না, এটা তো হলো না। সম্পর্ক তো ঠিক রাখা তখনই হবে যে সে আমাকে দেখতে পারে না, কিন্তু আমি তার জন্য দোয়া করি, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করি, সে রাখে না, সেটা তার ব্যাপার। আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করব, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। সে যাই করুক, তার বিচার আল্লাহ করবেন। কিন্তু আমিও যদি সে এমন করে, আমিও যদি এমন করি, তাহলে তারও যে অবস্থা আমারও তো একই অবস্থা। ভালোর সাথে তো ভালো সবাই আচরণ করে, ভালো আচরণ করলে বিনিময় ভালো আচরণ, এটা তো সবাই সবার সাথে করে। কিন্তু যে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করতে বলা প্রয়োজন। এখন তো এমন যে দূরের মানুষের সাথে সম্পর্ক ভালো আছে, কাছের মানুষের সাথে ভালো সম্পর্ক নাই। মা বাবা সন্তানের সাথে ভালো সম্পর্ক নাই, অথচ বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক আছে। ভাই ভাই ভালো সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, আত্মীয় যারা, আপন যারা, তাদের সাথে ভালো সম্পর্ক নাই। দূরের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আবার একটা প্রবাদ কথা আছে এরকম যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। একটা প্রবাদ কথা আছে না, যে আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। যদিও এই কথাটা একটা কুফরি কথা। আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এই কথা কোন মুসলমান বলতে পারে না। এটা কুফরি কথা। এই কথাটা বলা একজন মুসলমানের জন্য কখনোই কাম্য নয়। অতএব আল্লাহ বলেন, নিকট আত্মীয় যারা আছে এদের সাথে ভালো সম্পর্ক রাখো, সুসম্পর্ক রাখো, এদের খোঁজ খবর নাও। সে যা করুক তুমি ভালো হয়ে যাও, কারণ সে তার হিসাব দিবে, তুমি তোমার হিসাব দিবা। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে হাসরের ময়দানে প্রত্যেককে আমি আলাদা আলাদা কাঠগড়ায় দাঁড় করাবো। যার যার হিসাব আমি তার থেকে নিব। একজনের হিসাব আরেকজনের থেকে নিব না, একজনের হিসাব আরেকজন নিবে না। যার যার হিসাব সেই দিতে হবে। এখন আমাদের অবস্থাটাও এমন, আমাদের নিকট আত্মীয়র সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাসটা এমন ছিল যে পয়গম্বর মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর হিজরত করে আসছেন যারা, তারা মুহাজির। মদিনায় যারা স্থানীয় তারা হলো আনসার। নবী আলাইহিস সালাম আনসার এবং মুহাজিরদের মাঝে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন, যে তুমি ওর ভাই, তুমি ওর ভাই, এভাবে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব করে দিয়েছেন। এই বন্ধুত্বের বিনিময়ে কোন রক্তের সম্পর্ক নাই। শুধু নবী বলছেন এই লোকটা তোমার ভাই। বাড়িতে যাওয়ার পর ওই আনসার সাহাবা নবী যাকে ভাই বানায় দিয়েছেন, ওই আনসার সাহাবা তাকে সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে। যে নবী বলছেন তুমি আমার ভাই, অতএব আমার সম্পদের ভেতরে তোমার সমান হক, আমি অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আর অর্ধেক আমি রাখলাম। সুবহানাল্লাহ। শুধু নবী বলছেন, কোন রক্তের সম্পর্ক নাই, আগে কোন পরিচয় ছিল না। নবী শুধু সম্পর্ক করাই দিয়েছেন, বাস নিজের সম্পদের ভেতরেও তাকে অংশীদার করে দিয়েছে। সম্পদের ভেতরে কাউকে অংশীদারিত্ব দেওয়া, এর থেকে কঠিন কাজ আর হতে পারে না। 3 বেলা খাওয়াবে, কিন্তু 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিবে, কল্পনাও করা যায়। টাকা দিয়ে দিবে 10 লাখ 15 লাখ, হ্যাঁ, 1 হাত জায়গার জন্য। জায়গার দাম যদি থাকে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার জায়গা ঠিক রাখার জন্য
বছরের পর বছর, যুগের পর যুগ মামলাটাই না এখন বহুত 5 লাখ কোর্টে দেওয়া হয়ে গেছে। সম্পদ এমন একটা জিনিস, অথচ সাহাবায়ে কেরাম শুধু নবী বলে দিয়েছেন বাস, আর কোনো কথা নাই, সম্পদ সহ পুরা ভাগ করে দিয়ে দিয়েছে যে তোমারকে নবী বলেছেন তুমি আমার ভাই। তাদের সম্পর্কটা, তারা সম্পর্ককে এমন মূল্যায়ন করত, কদর করত। মদিনা থেকে এক আল্লাহর বান্দা, নবীর সাহাবা, দূর দেশে ব্যবসার কাজের জন্য রওনা হয়ে গেছে। মরুভূমি এলাকা, মরুভূমি পাড়ি দিয়ে সে তার ব্যবসার জন্য যাবে। এমন একটা জায়গায় যাওয়ার পর বিশ্রাম নিয়েছেন। হঠাৎ করে একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছেন, তার গাধাটা পাশে বাইদা রাখছেন, ঘুমায় গেছেন। গাধাটা সইটা একটা জঙ্গলায় চলে গেছে। ছোট্ট একটা ক্ষেত, জায়গা, জমি চাষ করা, সেখানে চলে গেছে। ওখানে গিয়ে হয়তো ফসল খেয়েছে, জমিওয়ালা তার এই বাহনটাকে মেরে ফেলছে। এবার সাহাবা যখন ঘুম থেকে সজাগ হওয়ার পর বাহন দেখে মরা, মেজাজ গরম হয়ে গেছে। জমির মালিক যিনি বুড়া মানুষ, এই নওজোয়ান সে তার বাহন মারার কারণে এই বুড়া মানুষটাকে পিটায় সেও মেরে ফেলছে। মাথা গরম। কিন্তু যখন লোকটা মরে গেছে, এবার চিন্তা করতেছে যে হায়, এটা আমি কি করলাম? আমার বাহন না হয় মেরে ফেলছিল, সেটা তো তার অপরাধ, কিন্তু আমি এখন যে তাকে মারলাম, এখন তো আমি অপরাধী হয়ে গেছি। এটা আমার বাহনের কারণে আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম। ভেতরে অপরাধ বোধ চলে আসছে যে এটা আমি কি করলাম, হায় এটা আমি কি করলাম। দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পর ওই জমিওয়ালা বুড়া মানুষটা, দুইটা সন্তান আসছে বাবার কাছে। এসে দেখে বাবার লাশ পড়ে আছে, পাশে একটা গাধা বা উট, এটাও মরা পড়ে আছে। পাশেই এক যুবক দাঁড়ানো। এবার ওই বুড়া লোকের দুই সন্তান যুবককে ডাক দিয়ে বলে, আমার বাবা এখানে মারা গেল কিভাবে তুমি জানো? বলে, হ্যাঁ, আমি তাকে মেরে ফেলছি। যুবক দুইজনেরও মাথা গরম হয়ে গেছে যে তুমি মারছো, ভালো কথা, মাইরা আবার তুমি দাঁড়ায় রয়েছো, সাহস তো কম না। বলে, কি করবো বলো, অপরাধ আমি একটা করে ফেলেছি, এই অপরাধের শাস্তি আমি কবরে দিয়ে যাইতে চাই না। আমি এর জন্য দাঁড়ায় রইলাম, এই বুড়া মানুষটার হত্যার বিচার আমি আমার কাঁধে নিতে চাই। ওই বুড়ার দুই সন্তান এই যুবককে নিয়ে ওমরের দরবারে চলে গেছে। ওমর তখন খলিফাতুল মুসলিমিন, হযরতে আলী হলো বিচারক। ওমরের দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের বাবাকে এই যুবক সন্তানটা হত্যা করেছে। কেন করেছো? বলে, আমার বাহন সে মেরে ফেলছে, আমিও রাগের মাথায় তাকে হত্যা করে ফেলেছি। ওমর ডাক দিয়া বলে, যেহেতু তুমি একজন মানুষকে হত্যা করেছো, তোমার বিচার তোমাকেও হত্যা করা হবে। হযরতে আলী বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। হযরতে আলী ডেকে বলে, এই যুবক, এখন তো তোমার ফয়সালা, তোমাকে এখন হত্যা করা হবে। তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, শেষ কোনো আবদার আছে কিনা বল। যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার নিজের কোনো চাহিদা নাই, তবে আমার একটা চাহিদা হলো, সেটা
আমি অনেক দূরে, আমার বাড়ি মদিনা থেকে অনেক দূরে আমার বাড়ি। আমি ব্যবসার কাজের জন্য বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে আমার ওঠা বসা লেনদেন। একজন ইহুদির সাথে আমার ব্যবসায়ী কিছু লেনদেন আছে। ইহুদি আমার কাছে কিছু সম্পদ পাবে, কিছু দিরহাম পাবে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার ওই ঋণ পরিশোধ করে তারপরে আমি আসতে চাই। কারণ আমি যদি এখানে মারা যাই, ইহুদির কাছে সংবাদ পৌঁছাবে না, ইহুদি জানবে ওরা আমি মারা গিয়েছি। কিন্তু ইহুদি মনে করবে মুসলমান বিশ্বাসঘাতক, যে মুসলমানেরা ঋণ নিয়ে এটা পরিশোধ করে না। সে তো জানে না আমার কি বিপদ, কিন্তু সে তো আমার কাছে ঋণ পাবে। আমি কাউকে তো ওসিয়ত করতে পারি নাই। এখন আমার এই ঋণ কে পরিশোধ করবে? আর ওই ইহুদিকে আমার বাড়ির মানুষ কেউ চিনেও না, কেউ জানেও না। সে বিশ্বাস করে আমার সাথে ব্যবসা করছে, বিশ্বাসের সাথে আমার সাথে লেনদেন। এখন আমি ছাড়া তার সাথে এই ঋণ পরিশোধ করার কেউ নেই। যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন, আমি এখান থেকে ইহুদির বাড়িতে যাব, ঋণ পরিশোধ করে আবার আমি এখানে চলে আসব। হযরত ওমর ডাক দিয়া বলে, এটা সম্ভব না। কারণ একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছেড়ে দিলে আবার ফিরে আসবে, কল্পনাই করা যায় না। ফাঁসির আসামি একে যদি ছেড়ে দেয়, যে আবার ফিরে আসবে, কল্পনাই তো করা যায় না। আবার ওমর বলেন, তোমার সাথে যে আমি দুই একজন লোক দিয়া দিব তোমাকে ধরে আনার জন্য, তোমার বাড়িতে যাওয়ার পরে আমার এই লোকগুলাকে যদি তোমার বাড়ির মানুষ মেরে ফেলে, তোমাকে রেখে দেয়, আর তোমার বডিগার্ড যাদেরকে সাথে দেব তাদেরকে যদি মেরে ফেলে, তাহলে তো আবার দেখা গেল তুমি এক আসামি আরো দুইটার সাথে জড়লো, খুন তো আরো বেশি বেড়ে গেল। এটাও তো সম্ভব না। আবার তোমার সাথে যে একটা বড় কাফেলা দিয়া দিব, যুদ্ধে সাহাবায়ে কেরাম চলে গেছেন, বড় কাফেলাও নাই, এখন কি করা যায়? রাস্তা একটা আছে, সেটা হলো তুমি তোমার কোন একজন আত্মীয়কে, তোমার কোন অধীনস্থ একজনকে তুমি এখানে রেখে যাও, তোমার জিম্মাদারি নিয়ে সে থাকবে, তুমি চলে যাইবা, তুমি তোমার কাজ শেষ করে চলে আসবা। আর যদি তুমি না আসো, তোমার স্থানে তুমি যাকে রেখে গেলা তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসি দিয়া এই ফাঁসির রায় কার্যকর করা হবে, তোমাকে আর লাগবে না। যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, এই মদিনায় আমার পরিচিত কেউ নাই, যাকে আমি আমার স্থানে জিম্মাদার বানায় রেখে যাব। ও খলিফাতুল মুসলিমিন, সুতরাং আমি ইহুদির বাড়িতেও যেতে পারলাম না, আপনি রায় কার্যকর করে দেন। হযরত আলী জল্লাদকে ডাক দিয়া বলে, যাও তাকে ফাঁসি দেওয়ার জন্য রায় কার্যকর করে দাও, ফাঁসি দিয়ে দাও। জল্লাদ যখন সামনের দিকে আগায় যায়, সাহাবায়ে কেরামদের ভেতরে একজন সাহাবা হাত উঁচা করে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, না না, রায় কার্যকর করার দরকার নাই, আমার ভাই যুবককে ছেড়ে দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে এখানে থেকে গেলাম। সুবহানাল্লাহ।
হযরত ওমর তাকায় দেখে কে এই লোকটা তার জিম্মাদার হয়, কে জামিনদার হয়। হযরত ওমর তাকায় দেখে যিনি হাত জাগায়া জিম্মাদার হওয়ার জন্য রাজি হয়ে গেল, এই লোকটা আর কেউ নয়, নবীর খাদেম, নবীর সাহাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারি, আবু যার, তুমি এই যুবককে চিনো কিনা? বলে না, চিনি না। তার সাথে কোনো সম্পর্ক আছে? বলে না, নাই। কেমন করে তুমি এই যুবকের জামিনদার হইলা? আবু যার ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না এই যুবকটা একজন মুসলমান, আমি একজন মুসলমান। আর নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও খলিফাতুল মুসলিমিন, নবী তো বলছেন মুসলমান মুসলমানের ভাই, যুবকও মুসলমান, আমিও মুসলমান, তো আমি তো ভ্রাতৃত্বের বন্ধন দরকার নাই, ঈমানের বন্ধনে আমি তার ভাই। সুবহানাল্লাহ। অতএব আমার ভাই ঋণ আদায়ের জিম্মাদার দিয়া মারা যাবে, এটা হতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে ছুটি দিয়ে দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আপন ভাই তো দূরে, একজন মুমিন আরেকজন মুমিন, এক মুসলমান আরেক মুসলমানের প্রতিও কতটা দায়িত্ববান ছিলেন, যে সে মুসলমান আমিও মুসলমান, রক্তের বন্ধনের দরকার নাই, ঈমানের বন্ধনে আমরা একে অপরের ভাই। অতএব আমার ভাইয়ের বিপদে আমাকে এগিয়ে আসতেই হবে। আর আল্লাহ বলেন, সাবধান, নিকট আত্মীয়দের এদের সাথে ভালো আচরণ কইরো, খবরদার দুর্ব্যবহার কইরো না। আবু যার গিফারি বলে দিলেন, ওমর আপনি তাকে ছেড়ে দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যুবক ছুটি নিয়ে বাড়িতে চলে গেল, ঋণ আদায় করলো, ঋণ আদায় করে আবার চলে আসতেছে, চলে আসবে এমন সময় জুমার আযান হয়ে গেছে, জুমার আযান হয়ে গেছে। আযানের আগেই তার আসার কথা, কিন্তু এখনো আসে নাই। জুমার নামাজ হয়ে গেছে, এখনো যুবক আসে নাই। জুমার পরে সবাই অপেক্ষায় আছে, ফাঁসির রায় কার্যকর করা হবে, না, যুবক তো এখনো আসে নাই। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, কি করা যায়? আবু যার, আপনি যেহেতু জামিন হয়েছেন, ফাঁসির রায় তো আপনার উপরেই কার্যকর করা দরকার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার ভাইয়ের জামিনদার হইলাম, একজন মুমিনের জন্য আমি আমার জীবনকে বিলাইয়া দেব, আমার কোনো আফসোস নেই। সুবহানাল্লাহ। হযরত ওমরের চোখে পানি, সাহাবায়ে কেরাম জল্লাদের চোখের ভেতরে পানি, উপস্থিত সাহাবায়ে কেরাম সবার চোখে পানি। হায় রে, আবু যার গিফারির মতো একটা নবীর সাহাবা, নবীর 10 বছরের খাদেম হযরতে আবু যার গিফারি, খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी বাব না বানায়া আপনা গাঁও। আবু যার গিফারি নবীর খাদেম, সারাটা জীবন নবীর খিদমত করেছেন, এমন একজন সাহাবা, তার উপরে ফাঁসির রায় কার্যকর করবে, কারো দিন মানে না, কিন্তু ইসলামের বিধান সরানোর সুযোগ নাই। আবু যার গিফারি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে গেছেন। সবাই ডাক দিয়া বলে, আবু যার তুমি কেন কাঁদো, তুমি কেন হাসো? সবাই কাঁদে, তুমি কেন হাসো? আবু যার ডাক দিয়া বলে, ও নবীর সাহাবা, আমার তো কান্নার কোনো কথা না, হাসারই তো কথা, কারণ আমি একজন আমার মুসলমান ভাইয়ের জন্য জীবন দিতেছি,
একজন মুমিনের জন্য আমি আমার জীবন বিলায় দিতেছি, আল্লাহ যদি আমার কোন আমল কবুল নাও করেন, একজন মুমিনের জীবনের বিনিময়ে জীবন দেওয়ার কারণে হয়তো বা নবীর শাফায়াত আমার উপরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু যার গিফারি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে, এমন সময় দেখে দূর থেকে কে যেন একজন খুব দ্রুত বেগে ঘোড়া চালায় আসতেছে। সবাই দাঁড়ায় গেছে, কে আসতেছে? তাকায় দেখে ওই যুবক আর কেউ নয়, যেই যুবকের ফাঁসির রায় হয়েছিল সেই যুবক আবার আসতেছে। সবাই দাঁড়ায় গেছে, যুবক খুব দ্রুত বেগে চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমি মাফ চাই, আমাকে ক্ষমা করে দিবেন, সময় মতো আসতে পারি নাই, আযানের আগেই চলে আসলাম, কিন্তু কি করব, রাস্তায় যখন আসতেছিলাম আমার ঘোড়া অ্যাক্সিডেন্ট করে ঘোড়ার পা ভেঙে গেছিল, এই জন্য সময় মতো আসতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন, আমার ভাই আবু যরকে নামায়া দেন, আমাকে ফাঁসির মঞ্চে উঠায়া আমাকে ফাঁসি দিয়া দেন। হযরত ওমর বলেন, আবু যরকে নামায়া দিলেন, যুবককে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিলেন। জল্লাদ রেডি হয়ে গেছে, যুবকের গলায় ফাঁস পরাবে। এমন সময় ওই বুড়া মানুষটার দুই সন্তান দাঁড়ায় গেছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা হত্যার বিচার চাই না। সেই যুবক ফাঁসির রায় হওয়ার পরেও যে যুবক সারা পেয়ে বাড়িতে গিয়া ঋণ পরিশোধ কইরা আবার ফাঁসি নেওয়ার জন্য আসে, এই যুবক আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করতে পারে না। এই যুবক যে আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করছে, হতে পারে না। আমার বাবার হায়াত নাই, আমার বাবা মারা গেছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা তো হারাইলাম, এমন একজন সলিড মুমিন, এমন একজন খাঁটি মুমিন, এমন একজন মুমিনকে আমরা হারাতে চাই না। এই যুবককে নামায় দেন, আমরা আমাদের ভাই বানায় বাড়িতে নিয়ে যাই। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের এক মুমিন আরেক মুমিনের প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত ছিল, সেই মহব্বতের কিঞ্চিত পরিমাণ মহব্বত কি আমাদের আপন ভাইদের প্রতি আছে কিনা? আপন নিকটের রক্তের আত্মীয় যারা, এদের সাথে আমাদের সেই সম্পর্ক আছে কিনা? যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে এখনই ওই সাহাবার মতো নিয়ত করা দরকার। নিয়ত করি যে আর কোনদিন রক্তের কোন বন্ধন আমরা নষ্ট করব না। আমাদের নিকট আত্মীয় যারা আছে, কারোর সাথে সম্পর্ক আর দূরে টেনে দিব না, সবাইকে নিজের আপন বানিয়ে নেব। যে যাই করুক, আমি সবার সাথে ভালো আচরণ করব, আমি সবার সাথে ভালো ব্যবহার করব। আমি আমার অধীনস্থদের উপরে এক নাম্বার, সকলের উপরে আমি আমার ইনসাফ কায়েম করব। দুই নাম্বার, সমস্ত সৃষ্টিজীবের উপরে, মানুষের উপরে আমি দয়া করব। তিন নাম্বার, আমার যত নিকটাত্মীয় আছে সকলের সাথে আমি আমার সম্পর্ক বজায় রাখবো, সুসম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা যে তিনটা আদেশ করলেন, 13টা আদেশ আমরা পুঙ্খানুভাবে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের রমজানের রোজাগুলো আপনি কবুল করে নেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ আপনি সকলের হাতকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের যত মুরব্বি আত্মীয় স্বজন কবরে আছে সকলকে আপনি maaf করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের সকলের মনের নেক আশা আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি শারীরিক সুস্থতা দান করে দেন। সুস্থতার সাথে রমজানের ইবাদতগুলো করার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি